প্রধান কর্তা সমরেশ দাকে এই অনুষ্ঠানে আমাকে আসার জন্য আহ্বান জানায়। আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত, এবং এই বিষয়ের সঙ্গে যুক্ত যে সমস্ত মাস্টারমশাইরা রয়েছেন তাদের সঙ্গে এক আসনে বসতে পেরে আমি আজ খুব গর্বিত। তো সমরেশ দা বলেছিল যে তোমাদের সঙ্গে স্পেশালি, এই যে তোমরা আমার দিকে তাকাও, এদিকে, তোমাদের জন্য কিছু ইন্টারেস্টিং কথা আমি এখন বলবো, ঠিক আছে? আমি অন্য প্রিপারেশন নিয়ে এসেছিলাম, তো কিছু ইন্টারেস্টিং হলে তো ভালোই লাগে না? অনেকক্ষণ 1.5 ঘন্টা কম্পিটিশন করেছো, একটু বসো, খুব ইন্টারেস্টিং জিনিস, খুব ইন্টারেস্টিং, তোমাদের ভালো লাগবে, একদম তোমাদের জন্যই। আগে আমার পরিচয় একটু দিই, একটু শুনে রাখো। হ্যালো, সাউন্ডটা ঠিক আছে তো? একটু আমার ঠান্ডাও লেগেছে। তো আমার পরিচয় দিই, আমিও তোমাদের মতো একদম এরকম ছোট ছিলাম এক সময়। আমি আঁকার স্টুডেন্ট ছিলাম না, পড়াশোনা করতাম, পড়া মুখস্থ না হলে খুব কষ্ট হতো, স্যারের বকুনি। এক সময় কি হলো, আমার সার্টিফিকেট গুলো আজও যত্ন করে আমি রেখে দিয়েছি। তারপরে যে আমার গ্রাফটা চেঞ্জ হলো, অঙ্কে 98 থেকে 100, প্রত্যেকটা সাবজেক্টেই লেটার। যখন আমি মাধ্যমিক দিলাম, অঙ্কে 44, অ্যাক্সিডেন্ট, লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেল। হিস্ট্রি নিয়ে মাস্টার্স কমপ্লিট করলাম, তারপরে আবার চলে এলাম চিকিৎসা জগতে। অদ্ভুত টাইপের জীবন। এখন সারা ভারতবর্ষ জুড়ে আমাদের কাজ হচ্ছে, আমাদের 20টা হিমস হসপিটাল রয়েছে। ইন্টারেস্টিং কথা বলবো কিন্তু শুধু তোমাদের জন্য, মা বাবার বকুনি খেতে হবে না তোমাদের। চাও তো বকুনি খেতে, না খেতে চাও তো? হ্যাঁ, দুম পড়া হয়ে যাবে একদম দারুণ ভাবে। স্কুলে গেলে স্যারা বলবে সাব্বাস, তাই তো? মা বাবা বলবে দারুণ পড়া করেছো। কিছু জিনিস বলে দেবো, দেখবে দারুণ মনে থাকবে। তো সারা ভারতবর্ষ জুড়ে কাজ চলছে, আর তোমাদের মতো বাচ্চাদের সঙ্গে কাজ করতে পারলে সবচাইতে বেশি আনন্দ লাগে। কিন্তু 1.5 ঘন্টা ধরে তোমরা পরীক্ষা দিয়েছো, খিদে পেয়েছে, 5 মিনিট সময় নেব, ঠিক আছে? জাস্ট 5 মিনিট। তাহলে দেখো, আমরা খুব পড়ছি, সকালে পড়ছি, বিকেলে পড়ছি, স্যারের কাছে যাচ্ছি, পড়া মনে থাকছে না, তাই তো? ঠিক বললাম? ভুল বলছি কি? কার কার পড়া মনে থাকে একটু হাত তোলো। মনে থাকে? দারুণ, বাহ, ফার্স্ট ক্লাস। অনেকের মনে থাকে, বাকিদের পড়ো কিন্তু মনে থাকে না। কেন মনে থাকে না? কোনোদিন নিজেকে প্রশ্ন করেছো যে আমি এতক্ষণ পড়লাম, স্যার যে জিজ্ঞেস করলো ভুলে গেলাম, কেন মনে থাকে না জিজ্ঞেস করেছো? তোমরাও তো চাও মনে রাখতে, তোমরাও চাও দারুণ রেজাল্ট হতে, আর রেজাল্ট ভালো হলেই বাবা আমার সুন্দর গিফট দেয়, তাই না? তাহলে আজকের পর থেকে যদি মনে করো, এই তোমার ব্রেনটাকে ম্যাজিক ব্রেন বানাবে। ম্যাজিক ব্রেন মানে তুমি তুমি যা মনে রাখতে চাইবে তাই মনে রাখতে পারবে। রাজি তো? তাহলে তোমাকে 4টা নিয়ম পালন করতে হবে, ব্যাস, সিম্পল। তোমাদের স্যারের থেকে আমি ঠিক 3 মাস পরে রিপোর্ট নেব যে কার কার মনে রাখাটা খুব দারুণ হয়ে গেল, ঠিক আছে? 4টে নিয়ম পালন করতে হবে, তাহলেই দেখবা ব্রেন ম্যাজিকের মতো কাজ করবে। দেখো, আমি চশমাটা পরেছি অন্য কারণে, এখন তোমাদের দেখো সবার চোখে চশমা চলে এসছে, তাই না? এই চশমাগুলো কি বাদ দিতে চাও? হ্যাঁ, এগুলো বাদ দেওয়া যায়, সবার ক্ষেত্রে নয়, 90% ক্ষেত্রে এই চশমা বাদ দিয়ে দেওয়া যায়। এটারও রাস্তা আছে। তোমরা স্বামী বিবেকানন্দের নাম শুনেছো সবাই? স্বামী বিবেকানন্দকে এইটুক বই তো অনেক সরু বই, এইরকম মোটা বই দিলে রাতে সকালবেলায় কোন পেজে কি আছে বলে যেতে পারতো। বিশ্বাস হয় এটা? তাই তো স্যার, ঠিক বলছি তো? কি করে, তাই না? এত মোটা বই যেটা আমরা সারা বছর পরে শেষ করতে পারতাম না, স্বামীজি মাত্র 1 রাতের পরে তারপরে কত পেজে কি আছে উনি বলে দিতে পারতেন। কি করে সম্ভব? ম্যাজিক মনে হচ্ছে না? তোমাদের মধ্যে কেউ এমন ম্যাজিক করতে চাও? তাহলে 4টা নিয়ম করতে হবে। 4টা নিয়মের অভ্যাস করলে ধীরে ধীরে এই ম্যাজিকটা তোমরাও করতে পারবে। আর আমার ফোন নাম্বার তোমাদের স্যারের কাছে দেওয়া থাকবে। যারা যারা ম্যাজিক পালন করবে, মানে যারা যারা এই 4টে নিয়ম পালন করবে, তাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে ডিরেক্ট ফোন করবে। আমার পার্সোনাল নাম্বারটাই তোমাদের জন্য দিয়ে যাবো, ঠিক আছে?
সারা ভারতবর্ষ জুড়ে কাজ হয়, প্রচন্ড ব্যস্ত থাকি, দেখেছো তো ঠান্ডা বসে আছে। তো তোমাদের জন্য আমি আলাদা একটা কোড করে রাখবো যে তোমরা ফোন করেছো, আমি রিসিভ করবো। তাহলে 4টা নিয়ম বলি, ঠিক আছে? রেডি তো? মানবে তো? কে কে রাজি আছে হাত তোলো। বাহ, সবাই রাজি, দারুণ ব্যাপার। তাহলে তোমাদের আর কোনোদিন মায়ের বাবার বকুনি খেতে হবে না, ঠিক আছে? তাহলে নাম্বার 1, 1 নম্বর পয়েন্ট। আমি কিন্তু পরে 4টা পয়েন্ট জিজ্ঞেস করবো, কে কে মনে রাখতে পেরেছো? যদি মনে রাখতে পারো, এখনই না পারো, তাহলে আর কি করে হবে? এরপরেই আমি 4টা পয়েন্ট এক এক করে জিজ্ঞেস করবো। নাম্বার 1, 1 নম্বর পয়েন্ট, সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে পেস্টটা দিয়ে তোমরা ব্রাশ করো, মানে পেস্ট দিয়ে ব্রাশ করো, তো মা বাবাকে বলবে ওটা দিয়ে আর পেস্ট করা যাবে না, ওই পেস্টটা দিয়ে আর পেস্ট করা যাবে না। তাহলে কি পেস্ট দিয়ে পেস্ট করবে? পাউডার জাতীয় যে পেস্টগুলো পাওয়া যায়, তোমাদের মেমোরি লস করাচ্ছে ওই পেস্টটা। হলো? এর সম্পূর্ণ এভিডেন্স আছে। এই কথা বললে তো বিভিন্ন কোম্পানিগুলো আমাকে ধরবে, তাই না? এই পেস্ট বাপ তোমরা, তাহলে যদি ওই পেস্টটা ছেড়ে দাও, প্রথম কাজ হয়ে গেল, একদম প্রথম কাজ, মেমোরি স্ট্রং হতে শুরু করবে। ওই পেস্টে যে জিনিসটা থাকে তোমার মেমোরিকে ডেভেলপ হতে দিচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2, এই যে তোমরা চিপস, কুরকুরে, বার্গার, পিৎজা, ফাস্টফুড, যারা মেমোরি স্ট্রং করতে চাও, খুব ভালো করে শোনো, এগুলোকে ছাড়তেই হবে। তাহলে মা বাবার বকুনি খেতে হবে না, এগুলোকে ছাড়তেই হবে। কারণ এগুলোর মধ্যে এমন সব জিনিস রয়েছে যেগুলো তোমার মেমোরিকে বাড়তে দেবে না। বলতে গেলে অনেক সময় লাগবে, এবং এগুলো সব এভিডেন্স যুক্ত। আমরা যা কথা বলি সাইন্টিফিক এভিডেন্স বেস, কোনো সাইন্টিফিক এভিডেন্স ছাড়া আমরা কোনো একটা কথা বলি না। হয়ে গেল? তাহলে কি করা যাবে? হয়ে গেল? তাহলে কি করা যাবে? কুরকুরে, চিপস, পিৎজা, বার্গার, চাউমিন, এগুলো খেতে ইচ্ছা করলে মা ঘরে বানিয়ে দেবে, খাবে না। আর যে না খাবে তার সঙ্গে ম্যাজিক করতে শুরু করবে। 3 নম্বর পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমরা জল খাই, সবাই সবাই জল খাই তো? কি করে জল খাই? জল কি করে খাই? করে। সবাই বোতল চলে এসছে এখন। এই একটা নিয়ম যদি পালন করো, তাহলে 80টা রোগ জীবনে আসবে না, 80খানা রোগ। আর তোমার মেমোরি স্ট্রং হতে শুরু করবে। জল খেলে মেমোরি স্ট্রং হয়, একদম সাইন্টিফিক প্রমাণ দিয়ে। তোমাদের যদি কোনোদিন সময় হয়, আমি তোমাদের সামনে এসে, সমরসদা যদি সেই সুযোগ করে দিয়ে যায় দেয়, আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাবো যে জল খেলে কি করে মেমোরি চেঞ্জ হয়। আরেকটা কথা জানো, জলের মেমোরি আছে, এই জলটাকে যা বলা হয় তার মেমোরি আছে। সময় থাকলে প্রমাণ করে দিতাম, আমি জলটাকে যা বলবো তাই শুনবে, সঙ্গে সঙ্গে রিয়াকশন দেয়। ধরো এই জলটার মধ্যে আমি কয়েকটা বাজে কথা বললাম, বাজে কথা বলার পর জলটা যদি তোমাকে খাইয়ে দেওয়া হয়, তোমার এনার্জি সঙ্গে সঙ্গে কমে যাবে। এক্ষুনি প্রমাণ করে দিতে পারতাম, কিন্তু সময় কম। যাই হোক, তাহলে জল কি করে খাবে দেখে নাও। আমরা জল কি করে খাই? এরকম জল খাই সবাই, শুধু এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে। কি করতে হবে? বোতল দিয়ে জল খেতে হবে, উপায় নেই। স্কুলে তো আর গ্লাস নিয়ে যেতে পারবে না, বাড়িতে গ্লাসে জল খাবে, আর স্কুলে বোতল নিয়ে গেলে এভাবে জল খাবে। হয়ে গেল? এইভাবে যখন জল খাবে তখন ম্যাজিক হবে তোমার সঙ্গে। কি হবে? তোমার মুখের মধ্যে থেকে লালা বেরোয় না, লালা, স্লাইভা বেরোয়, ওর মধ্যে হজমের থাকে মূল জিনিস। আমাদের পেটে কি কোনো দাঁত আছে? তাহলে হজমের মূল রসটা এখান থেকে বেরোয়। প্রত্যেক ঢোক জলে 1 মিনিটের মধ্যে 0.5 মিলিগ্রাম তোমার লালা বেরোয়। জলের সঙ্গে সেই লালাটা যখন তুমি পেটে নিয়ে নেবে, ঢোক ঢোক করে, কি হলো? তোমার কনস্টিপেশন হবে না। সকালে কার ভালো করে পায়খানা হয়? হাত তোলো। কেউ কিন্তু মিথ্যা কথা বলবে না। অনেকের সকালে ভালো করে পায়খানা হয় না, তার কারণ জলটা ওইভাবে আমরা খাই বলে। শুধু জলটা চেঞ্জ কর, আর খাওয়ার সময় ভালো করে চাবিয়ে, টিভি দেখা যাবে না, মোবাইল দেখা যাবে না, ঠিক আছে? কারণ যখন তুমি টিভি দেখছো, টিভিতে মারপিট হচ্ছে, আর তুমি খাচ্ছ, তখন তোমার ওই ধরনের হরমোন ক্ষরণ হচ্ছে। তাহলে তোমার খাদ্যের যদি পুষ্টি না আসে, তোমার মেন্টাল ডেভেলপমেন্ট হবে না। বোঝাতে গেল 4টে জিনিস।
তাহলে জল মেমোরি আছে, জলকে এইভাবে খেতে হবে, সকালবেলায় জল খেতে হবে, আর খাওয়াটা ভালো করে চাবিয়ে খেতে হবে, পেটে দাঁত নেই। খাওয়ার সময় মোবাইল, টিভি এবং কথাও বলা যাবে না। এই 4টে জিনিস সঙ্গে আর কি কি থাকতে হবে? মাকে বলবে ঘরে চিনি রাখা যাবে না। চিনি তোমার মেমোরির সবচাইতে বড় শত্রু, তোমার হাড়ের বড় শত্রু। নুন রাখা যাবে না। সমস্ত এভিডেন্স বেস, কিন্তু সায়েন্টিস্টরা যা রিসার্চ করেছে আমি সেই কথাগুলোই তোমাদের বলছি। নুন খাবে না, তাহলে কি নুন খাবে? পিঙ্ক সল্ট, মা বাবাকে বলবে এনে দেবে। চিনি খাবে না, কি খাবে? আখের গুড়। আখের গুড় খেলে মেমোরি ডেভেলপড হবে, পেট ডেভেলপড হবে। পেটের সঙ্গে ব্রেনের দারুণ সম্পর্ক। সকালবেলায় পটিতে যাবে, একবারে পটি ক্লিয়ার। আর যখনই তোমার সকালবেলায় পটি ক্লিয়ার হয়ে যাবে, তার মানে তোমার পেটে গুড ব্যাকটেরিয়া রয়েছে। গুড ব্যাকটেরিয়া যখন ব্রেনে থাকে, ব্রেন যা হবে না একদম, দুবার পড়বে পড়া তৈরি। তাহলে এইরকম ব্রেন কে কে চাও? হাত তোলো। সবাই যদি চাও তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকবে সমাজ দাদার কাছে। মা বাবাকে বলবে ফোন করার জন্য। আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলে তোমাদের প্রত্যেকের জন্য তোমাদের হাইট ওয়েটটা দিয়ে দেবে, একদম সুনির্দিষ্টভাবে বানিয়ে দেবো। 6 মাসের মধ্যে তোমাদের ব্রেন ডেভেলপড হয়ে যাবে। আমি তোমাদের স্যারেদের সঙ্গে কথাগুলো সামনে বলছি কিন্তু, হ্যাঁ, 6 মাস, অর্থাৎ পরের এক্সামে তোমার রেজাল্ট দেখে তুমি চমকে যাবে, এই সিম্পল জিনিসগুলো যদি পালন করো। ঠিক আছে? তোমরা এত সুন্দর ধৈর্য ধরে শুনেছো, এই জন্য আমার পক্ষ থেকে, আমার ন্যাচারাল আরোগ্য পথ, আমার যে প্রতিষ্ঠানের নাম, তার পক্ষ থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর মনোযোগ দিয়ে শুনেছো। ভালো লাগলো তো? একটু জোরে বলো ভালো লাগলো। যদি ভালো লাগে একটা হাততালি দাও। সমরদাকে আমি আবারও অভিনন্দন জানাই যে এই কচি কাচাদের সঙ্গে আমাকে মিলিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য। আসলে এরাই দেশের ভবিষ্যৎ। দেখুন, এই যে বাচ্চাদের চোখে চশমা, আমি কোনো একটা কথাও বাড়তি বলছি না, এদের 90% চশমা ছাড়িয়ে দেওয়া যেতে পারে যদি আমরা ন্যাচারোপ্যাথি এবং আয়ুর্বেদিক সিস্টেমের মধ্যে আমরা আসি এবং এভিডেন্স বেস। এখানে কিন্তু এমন নয় যে কোনো রকম ওই পুড়িয়া চুটকি এইরকমের কোনো ব্যাপার নেই, সম্পূর্ণ এভিডেন্স বেস। আমাদের 20খানা হসপিটাল সারা ভারতবর্ষ জুড়ে চলছে। হিমস হসপিটাল, নেটে সার্চ করবেন। আমাদের 500+ ক্লিনিক চলছে সারা ভারতবর্ষ জুড়ে, যেখানে মেডিসিন ফ্রি আমরা মানুষকে লাইফ দিচ্ছি। কাশি থেকে ক্যান্সার, যে কোনো রোগকে নিজের বডি ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে আমরা সুস্থ করছি স্যার। আমাদের এই অঞ্চলে বহু মানুষ রয়েছে যারা এই ট্রিটমেন্টের সুবিধা নিয়েছে মেডিসিন ফ্রি লাইফ। কিন্তু আমার চিন্তা হচ্ছে আমাদের প্রজন্মকে নিয়ে নয়, আমার চিন্তা হচ্ছে এই প্রজন্মকে নিয়ে, যার জন্য স্কুলে স্কুলে আমরা প্রোগ্রামের একটা পরিকল্পনা নিয়েছি। ডক্টর বিআরসির নাম এখানে কে কে জানেন? একটু হাত তুলবেন। ডক্টর বিআরসি কেউ জানেন এখানে? বিআরসি কলকাতা, দিল্লি, তুমি জানো? আচ্ছা সমরেশ দা, আপনি ব্যস্ত, আপনি তো ডক্টর বিআরসি কে চেনেন। যাই হোক, সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। পেস্টে কি হয়? SLS, অর্থাৎ সোডিয়াম লরেট সালফেট পেস্টের মধ্যে থাকে, যেটা আমাদের কি পরিমাণে ক্ষতি করছে যদি পড়ে দেখেন বুঝে যাবে। আর ওইটার লিকুইড ফর্ম হচ্ছে SLES, সোডিয়াম লরেট সালফেট, দুটোই ক্ষতি। ক্লিনিং প্রোডাক্ট, দুটোই ক্ষতি। আপনারা এই সকালের এই প্রোডাক্টটাই আমাদের মেমোরিটাকে শেষ করছে, কারণ পেস্ট করলে তো কিছু না কিছু যাচ্ছে আমাদের বডিতে। আর বাচ্চাদের জন্য তো ওটা লেখা আছে, দেখবেন 5 বছরের নিচে বাচ্চাদের ওই পেস্ট দিয়ে করতে বারণ করা আছে, কিন্তু তবু আমরা পড়াতে দিয়ে দিই। কজন জানেন? তো ওখানে আপনি যে কোনো ধরনের পাউডার, যেমন পতঞ্জলির, ডাবরের, যে বাচ্চাদের ওই পেস্ট দিয়ে করতে বারণ করা আছে, কিন্তু তবু আমরা পড়াতে দিয়ে দিই। কজন জানেন? তো ওখানে আপনি যে কোনো ধরনের পাউডার, যেমন পতঞ্জলির, ডাবরের যে পাউডার মাজনগুলো আছে, সেগুলো দিয়ে ব্রাশে করুন। এখন আমি যদি বলি অ্যাকচুয়ালি নিমের ডাল, এগুলো যে সবচাইতে বেস্ট, এগুলো তো এখন পাওয়া সম্ভব নয়। লেবু দিয়ে আপনি নুন, হলুদ, সর্ষের তেল, মানে নুন বলতে এই নুন নয়, সন্দক নুন, নুনটা আমাদের শেষ করে দিয়েছে। হ্যাঁ, আরোর জল আমাদের শেষ করে দিয়েছে। আরোর জল ব্যান্ড, কিন্তু এখনো চলছে। আরোর যে জল, এই জল আমাদের শেষ করে দিয়েছে। তো এরকম ছোট ছোট জিনিস শুধরে নিয়ে আমার 12টা কোয়েশ্চেন আপনাদের করার ছিল, কিন্তু এখানে তো আর সম্ভব নয়।
এই 12টা প্রশ্ন যদি কেউ শুধরে নিতে পারে, যদি আপনাকে 12টা প্রশ্ন করবো, তার উত্তর যদি ইয়েস হয়, আপনি সারা পৃথিবীর যত মেশিন আছে আপনার বডি টেস্ট করে নিয়ে আসুন, আপনি 100% সুস্থ। কোনো মেশিন নেই আপনাকে অসুস্থ ডিক্লেয়ার করবে। আমার 12 বছরের লাইফে এই বিয়েতে আছি, আমি অর্গানিক সেক্টরে ছিলাম, তো সেখান থেকে এখানে আসা। ওকে, আর এই যে সমরেশ দা, উনার চেহারাটা কি ছিল, উনার এনার্জি লেভেল কি ছিল, উনার মিসেস, আমার প্রচুর পেশেন্ট আছে এখানে। তো সমরেশ দা ওই হিসাবেই যে অনেকদিন বলেছে যে দাদা এক কাজ করুন না, আমার স্টুডেন্টদের সামনে কোনো একটা বাচ্চাদের এই অসুবিধা, এখন দেখুন ঘরে ঘরে বাচ্চাদের পটির সমস্যা, এদের চোখে চশমা থাকার কথা, শুধু তাই নয় এদের সুগার প্রেশার পর্যন্ত চলে আসছে বাচ্চাদের, আসার কথা নয়। কিন্তু মাত্র 3 থেকে 6 মাসের মধ্যে যারা সুগারের পেশেন্ট, ধরুন 30 বছর ধরে সুগার ওষুধ খায়, সেই পেশেন্টকে আমরা 3 মাসের মধ্যে পুরো সুগার ফ্রি করতে পারি। 3 দিনের মধ্যে আপনাকে ওষুধ ছাড়াতে পারি, যদি আপনি বিশ্বাস করেন। আর এভিডেন্স বেস মেডিকেল সায়েন্স যে রিসার্চ গুলো হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে, সেগুলোই আমরা সারা পৃথিবী জুড়ে সেগুলোই আমরা একত্রিত করে তা দিয়েই ট্রিটমেন্ট করি। আর মেডিকেল সায়েন্স, ডক্টর বাবুরা আমাদের শত্রু নয়। অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সে এটা কোথাও বলা নেই যে কোনো রোগকে কিওর করতে পারে, বলা নেই। ওরা কি করতে পারে, সাময়িক একটা আরাম দিতে পারে। কিন্তু আমাদের আয়ুর্বেদ বা আমাদের দেশীয় যে চিকিৎসা পদ্ধতি রয়েছে, তারা আপনার রোগ থেকে কিওর করতে পারে, তার হাজার হাজার এভিডেন্স রয়েছে। এই ঠাকুরতলায় ক্যান্সার পেশেন্ট রয়েছে, তার কেমোর কথা ছিল 1.5 বছর, কমপ্লিটলি সুস্থ আমার আদার পেশেন্ট। আর জিগরের পেশেন্ট, কেমোর ডেট, সব এভিডেন্স রেখেই আমরা কাজ করি। সুগার, থাইরয়েড, প্রেশার, বহু পেশেন্ট আছে। জাস্ট কোনো মেডিসিন নেই, আমার ডায়েট, মানে আমার না, আমার স্যারের ডায়েট, ডিআইপি ডায়েট বলে একটা ডায়েট আছে, আর কিছু জিনিস। আপনার শরীর আপনাকে সুস্থ করবে। আমার শরীর, আমাদের শরীরে এত পাওয়ার যে আপনার শরীরই আপনাকে সুস্থ করবে, আমরা জাস্ট সেই সিস্টেমটাকে রেডি করি। ওকে, আবারও সকলকে ধন্যবাদ জানাই। আর কারো কিছু প্রশ্ন আছে? অত্যন্ত গরম। ওকে, তাহলে রাখলাম। मैं आज हूँ राजीव जयंती 30 तारीख को विद सुभाष, नेचुरल आरोग्य पथ के फाउंडर, ओनर। और मैं उम्मीद करता हूँ कि जो टेक्निक आपने आज सीखा, जो कोर्स आपने किया, इन टेक्निक को आप यूज़ करेंगे और इससे फ़ायदा होगा लोगों को। नमस्कार सर।